আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো হচ্ছে ওভারলক মেশিনে কিভাবে টেনশন ঠিক করতে পারেন। তো যাদের হুঁশিয়ারি আছে অথবা বাসা বাড়িতে অনেকেরই ওভারলক মেশিন থাকে, অনেকেই ওভারলক মেশিনের টেনশন ঠিক করতে পারেন না। তো আজকে যারা আমি এভাবে দেখাই দিব যে নিজে নিজে টেনশন নিজে নিজে ঠিক করতে পারবেন। তো দেখেন আমাদের এখানে কিন্তু টেনশন ঠিক নেই। এই যে সুতাটা, এই যে এই পাশে চলে আসছে, আর হচ্ছে টান দিলে ছিঁড়ে যায়, টান দিলে স্টিচ ছিঁড়ে যায়। হ্যাঁ, তো এটা কিভাবে ঠিক করবেন, এই যে কুচকে যায়, টান দিলে কুচকে যায়, এটা কিভাবে ঠিক করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। তো আগে জানতে হবে আপনাদের যে কোন নিডেলের কোন সুতাটা। এই উপরে যে সুতাটা দেখতে পাচ্ছেন, উপরে যে সুতাটা এটা হচ্ছে এই টেনশন পুশের আপার টেনশন পুশ। এটা হচ্ছে এই লুপারের, এটা হচ্ছে এই লুপারের এই উপরের সুতাটা। আর এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে নিচে যেই লুপারের সুতাটা, এই নিচের লুপারের সুতাটা হচ্ছে এই টেনশনের, এই যে টেনশনটা দেখতে পাচ্ছেন, এই টেনশনের হচ্ছে এই সুতাটা। তো এটা যদি খারাপ হয় তাহলে আমাকে এইটা টাইট দিতে হবে, আর যদি উপরেটা যদি খারাপ হয় তাহলে আমাকে এইটা টাইট দিতে হবে। আর এখানে আছে দুইটা নিডেল, একটা বাইরে নিডেল একটা ভিতরে নিডেল। এই বাইরে নিডেলটা হচ্ছে এই যে এই সুতা, এটা হচ্ছে বাইরে নিডেলের সুতা। আর এই যে ভিতরে যে নিডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই নিডেলের সুতা। তো কোন সুতায় কোনটা কাজ করে সেটা তো আমরা বুঝলাম। এবার আপনি যখন টেনশন খারাপ হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে এটার ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে এই ময়লাগুলো আগে এইরকম একটা ফেব্রিক দিয়ে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা। এভাবে ঢুকাইয়া, ময়লা থাকে যে দেখছেন ময়লা, এই যে ময়লা, এভাবে প্রত্যেকটা পরিষ্কার করতে হবে। তারপরে যে এটা এইভাবে প্রত্যেকটা ময়লার কারণে টেনশন খারাপ হয়। তো এখন এই যেখানে যে অবস্থা, এটা আপনি ঠিক করবেন কিভাবে, এটা কি করতে হবে, এটা যেহেতু এই পাশ চলে আসছে মানে এই সুতার আমার টাইট আছে বেশি, তাহলে কি করবেন, এটা লুজ দিবেন, লুজ। আর এটা যেহেতু মানে এই সুতাটা যেহেতু এই সাইডে চলে আসে, তাহলে আমার কি করতে হবে, এইটা টাইট দিতে হবে। তো এটা আমি টাইট দিলাম। টাইট দেওয়ার পরে এখান দিয়ে টান দিয়ে দেখবেন হাত দিয়া যে আপনার কতটুকু আসে। এই সুতাটা যতটুকু পরিমাণ টাইট দিবেন, এই সুতাটাও ততটুকু পরিমাণ টাইট দিবেন, ঠিক আছে। তো আমি এবার চালাই দেখি। বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন, আগে কিন্তু সুতাটা উপরে চলে আসছিল, এখন কিন্তু এই যে দেখুন টেনশন কিন্তু একদম পারফেক্ট আছে। মেন কথা হচ্ছে এই সুতাটা, এই লুপারের সুতাটা আর এই সুতাটা একদম ঠিক আমার ফেসবি যেদিকে কাটছে এই মাঝখান থাকবে, ঠিক মাছ পজিশনে থাকবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই পাশে যদি চলে আসে তাহলে কি করবেন, এই সুতাটা যদি এই পাশে চলে আসতে পারে তখন কি করবেন বন্ধুরা। তো বন্ধুরা এবার একটু ভালো করে খেয়াল করুন, যে দেখুন এর আগে কিন্তু সুতাটা ঠিক, এর আগে কি ছিল, সুতাটা এই পাশে চলে আসছিল, এখন কি হচ্ছে, নিচে চলে গেছে। এই যে আমি আবার ছিলাই দেখাই, এই যে এখন সুতাটা কিন্তু এই সাইডে চলে আসছে, এরকম কিন্তু হতে পারে। তো এরকম যদি হয় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন, এরকম হওয়ার কারণ হচ্ছে এই সুতাটা কোনটা, এই সুতাটা হচ্ছে যে এই টেনশন পুশের এইটার। আর এই উপরের সুতাটা কোনটা, উপরের সুতাটা হচ্ছে এই টেনশন পুশের। তার মানে হচ্ছে এইটা লুজ আছে আর এইটা বেশি টাইট হয়ে গেছে। টাইট হওয়ার কারণে কি হয়েছে, এই সুতাটাকে, এই উপরের সুতাটাকে এই সুতাটাই নিয়ে গেছে টাইট হওয়ার কারণে। এখন আমাদের কি করতে হবে, এই নিচে যে সুতাটা আছে এইটা লুজ দিতে হবে, আর এই যে সুতাটা আছে উপরে এইটা টাইট দিতে হবে। আমাদের এর আগে যেটা ছিল উল্টাটা ছিল। হ্যাঁ, এই যে দেখুন এর আগে কি ছিল, উপরে ছিল, উপরে চলে ছিল সুতা, নিচে ঠিক ছিল। এখন আমাদের কি হয়েছে, নিচে চলে গেছে, উপরে ঠিক আছে। মেন হচ্ছে এটা আর এটা দুইটা কই থাকবো, একদম মিডল বরাবর থাকবো। এখন কি করতে হবে আমাদের, এটা টাইট হয়ে গেছে, এটা লুজ দিতে হবে। এটা আমি লুজ দিলাম আর এটা টাইট দিলাম। এবার এই যে দুইটা টান দিয়ে দেখতে হবে যে টেনশন ঠিক আছে কিনা, যে দুইটা টাইট দিতে হবে। আমি আস্তে আস্তে করে টাইট দিলাম, টাইট দিয়ে দেখতেছি। তো আমাদের কিন্তু আরেকটু লুজ দিতে হবে, এখন আসছে কিন্তু মাথায় মাথায় আসছে, আমাদের আরো লুজ দিতে হবে। তাই আমি আরেকটু লুজ দিলাম, তারপর আবার টাইট দিলাম। এবার দেখুন, এবার একদম ভালোভাবে দেখুন আমাদের এই সুতাটাও, এই কাপড়টা যে কাটছে এই কাটা ঠিক এই মাঝ বরাবর আসবে, এটাও এখানে আসবে, এটাও এখানে, অর্থাৎ দুইটা সুতা ঠিক এই মাঝ বরাবর দিয়ে আসবে, এই যে একদম মিডলে আসবে।
তাহলে হচ্ছে আপনার টেনশন একদম পারফেক্ট থাকবে। যে দেখুন এদিকেও নাই এদিকেও নাই, অর্থাৎ এই সুতাটা ওইদিকে যাবে না, এই সুতাটা এদিকে আসবে না, এটা হচ্ছে লুপারের টেনশন। আর নিডেলটা যদি টাইট হয়, এই যে নিডেলটা মনে হয় কি একদম ঢুকে ঢুকে আছে, এরকম যদি ঢুকে ঢুকে থাকে তাহলে টান দিলে ছিঁড়া যাবে, কুচকে যাবে, টান দিলে কুচকে যাবে। এটা কী করতে হবে, এটা লুজ দিতে হবে, টাইট বেশি হয়ে গেছে। এবার আপনি হাত দিয়ে টান দিবেন, দেখবেন যে কি পরিমাণে টাইট আছে, যে হাত দিয়ে টান দিতে হবে। তারপর আমি সিলাই, আমি সিলাইলাম। এখন আমি দেখি এখনই কিন্তু এই যে আমি যে সিলাইছি আমার নিডেলের শুধু এখন টান দিলে কিন্তু আর কুচকায় না। এই যে দেখুন আমি টান দিচ্ছি, টেনশন ছিঁড়বেও না আর কুচকাবে না। নিডেলের শুধু আপনাকে বুঝতে হবে যে কতটুকু পরিমাণ টাইট ছিল। এই যে এখানে যে আমি সিলাইছিলাম, এখানে কিন্তু নিডেলের সুতাটা মানে ফেব্রিকের ভিতরে, কাপড়ের ভিতরে ঢুকিয়া ছিল, মানে বেশি টাইটের কারণে ঢুকিয়া ছিল। আর এরকম যখন আপনি সিলাবেন, যে আমি আবার সিলাই দেখাই, সিলানোর পরে সেম এই যে এরকম থাকবে, এরকম এরকম বাসা বাসা থাকবে। এরকম যদি বাসা বাসা থাকে তাহলে আপনি ভাববেন আপনার টেনশন, টান দিবেন ছিঁড়ব না। আর যদি বেশি ঢুকিয়া থাকে তাহলে টেনশন ছিঁড়া দেবে। তো এখন এই যে আমাদের টেনশন কিন্তু, আমাদের স্টিচ কিন্তু দুইটাই কিন্তু ঠিক আছে। যে দেখুন এটাও এই পাশে আসে না, এটা ওই পাশে যায় না, একদম ঠিক মিডলে আছে। এরকম যদি মিডলে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার টেনশন ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি এর থেকে আরও ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।